ওয়েলকাম টু পোস্ট অফ ইঞ্জিনিয়ার্স। আমি তোমাদের সঙ্গে রহমান স্যার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, সাউথ ইস্টার্ন রেলওয়ে। তোমরা অনেকেই জানো আর কি, আমি রেলে জব করি। যাক, সামনে রেলের পরীক্ষা, এলপি পরীক্ষা অলরেডি খুব কাছাকাছি চলে এসছে এবং ডিসেম্বর মাসে তোমাদের শুরু হচ্ছে তোমাদের একটা স্বপ্ন জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা। ঠিক আছে, আমি এই ব্যাপারে কিছু বলবো, প্লাস আমাদের নতুন ব্যাচ কিভাবে পরীক্ষা দিবে না দিবে, কি ব্যাপার, কিভাবে কি হবে, কাট অফ কত, এর উপরে একটা ছোট্ট ভিডিও থাকবে। তোমরা অতি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, এটাই আমার অ্যাডভাইস। দেখো বন্ধুরা, আমরা বিগত 2019 সালে এক্সাম দিয়েছিলাম জুনিয়র ইঞ্জিনিয়ার। তারপরে এই 2024-এর এন্ডে আবার এক্সাম হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে 24-25 এন্ড হয়ে যাবে। তাই আমরা অনেক দিন পরে এই পরীক্ষাটা পেয়েছি। হয়তো কেউ দ্বিতীয়বার পেয়েছো, কেউ প্রথমবার পেয়েছো। তাই এটা তোমাদের মানে অলরেডি প্রিপারেশন তো নিয়েছো, কিন্তু লাস্টের দিকে পড়ার ব্যাপারে তো কিছু বলবো না, এক্সামের ব্যাপারেই কিছু বলবো। কেন অনেকে আর দিন কয়েক হয়তো পর তোমাদের পরীক্ষা হবে আর কি। যারা এলপির প্রিপারেশন নিয়েছো নন টেকনিক্যাল, খুব ভালো করে তোমরা অতি অবশ্যই পরীক্ষা ভালো করে দাও। এরপরে তোমাদের আসবে হচ্ছে CBT-2, তারপরে হচ্ছে তোমার এই সাইকোলজিক্যাল টেস্ট, তোমরা অনেকেই জানো ভালো করে। তাই এই CBT-1 কোয়ালিফাইং করতে হলে আমাদের একটা সেফ পয়েন্টে থাকা দরকার। দেখো, তুমি প্রিপারেশান নিচ্ছ ভালো করে, 75 নম্বরের পরীক্ষা হবে এএলপি, 75 নম্বরে এএলপি পরীক্ষা হবে। তুমি ভেবো না যে আমি 70 পরীক্ষা, তুমি যদি ভালো প্র্যাকটিস করে যাও, পড়াশোনা করে যাও, হয়তো কোয়েশ্চেন টাফ চলে এসে কোনো কারণবশত, কিংবা তুমি ঠিকমতো তোমার প্র্যাকটিস করে গেছো, তুমি পাচ্ছ না, তুমি হয়তো ভাববে যে আমার কোনো প্রবলেম হয়েছে, আমি পাচ্ছি না। এই নয়, যদি অ্যাজ ইউজুয়াল যদি হয় সবার পক্ষে সমান, সেই ক্ষেত্রে দেখবে কম নাম্বারেও তুমি কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছ। সেখানে হয়তো তুমি বেশি নাম্বার করে হয়তো তুমি ভাববে, ফার্স্ট স্টেশনে ভাববে যে আমার এই নাম্বার হবে না, আমি তো 55-60 করে ফেললাম, এই নাম্বার হয়তো হবে না। এই ঘটনাটা অনেকের ঘটে, আমারও লাইফে ঘটেছিল। তখন অনেকেই করে যখন হচ্ছে না, 50-50 যেগুলো আছে সেগুলো মেরে যে জিনিসটা তুমি কোয়ালিফাই করতে, সে কোয়ালিফাই থেকে নিচের নাম্বারে চলে আসলে। তাই তুমি বাড়িতে প্রতিজ্ঞা করে যাবে যে আমি যতটা জানি ততটাই 100% করার চেষ্টা করব। দেখবে তুমি তোমার আউটপুট পেয়ে যাবে। সেকেন্ড থিংস হচ্ছে আমাদের আরআরবি জেই, যেটা তোমার স্বপ্ন অনেকের আছে, আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার। আমার লাইফে ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, এখন এসএসসি হয়েছি আর কি। তাই তোমরা পরীক্ষাটা ভালো করে দাও, ঠান্ডা মাথায় প্র্যাকটিস, প্রচুর মক টেস্ট প্র্যাকটিস করো। এই সময় যে কদিন টাইম আছে প্র্যাকটিস করো, মক টেস্ট প্র্যাকটিস করো। তারপরে বিভিন্ন রকম প্রবলেম, তারপরে একটু বুঝে পড়ার চেষ্টা করো, মুখস্থ নয় কিন্তু। দেখো, CBT-1 অনলি ফর কোয়ালিফাইং, এখানে কোনো কিন্তু নাম্বার যোগ হবে না, সবাই জানো এটা। আমি আরেকবার বলছি একই কথা আর কি। যাক, এখানে সেভ পয়েন্টে থাকা হচ্ছে আমাদের, যদি অ্যাজ ইউজুয়াল কোশ্চেন হয় তাহলে 75-এর মধ্যে সেভ পয়েন্ট হচ্ছে 60+, আর যেই হচ্ছে 70+ হচ্ছে সেভ পয়েন্ট। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে CBT-2 এক্সাম। CBT-2 এক্সাম আসবে। তুমি সচরাচর নিখুঁতভাবে এক্সাম দিবে, কোনো বেশি অ্যান্সার করবে না, যেগুলো কনফিউশন মারবে না, এই হচ্ছে ব্যাপার। আমি CBT-2 এর ব্যাপারে আসি। এই ব্যাপারে আমাদের সেন্টার বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, শিয়ালদায় আমাদের 52 সূর্য সেন স্ট্রিট, শিয়ালদার কাছে, ওখানে আমাদের কোচিং করানো হয়। প্রতি রবিবার ক্লাস 10:30 থেকে 5টা পর্যন্ত আমাদের কম্বাইন্ড সব কিছুর কোচিং দেওয়া হয়। আমাদের বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স অ্যাজ এ টেকনিক্যাল ফোকাস, টেকনিক্যাল স্টুডেন্টের জন্য এখানে ক্লাস করানো হয়। ব্যাচ প্রত্যেকটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই ব্যাচ অনুযায়ী ক্লাস করানো হয়। এখানে কিন্তু একসঙ্গে বসে ক্লাস করানো না। আমাদের এই রিলেটেড যে পরীক্ষাগুলো আছে সামনে বছর, আমি আসছি এরপরে পেছনে আবার, সামনে যে পরীক্ষাগুলো আছে, আমরা কি পরীক্ষা পাবো 2025-এ। দেখো, 2025-এ আমরা এক্সাম পাবো হচ্ছে আরআরবি জেই CBT-2। যাদের CBT-1 পরীক্ষা ভালো হবে তারা CBT-2 অবশ্যই কোয়ালিফাই। কিন্তু CBT-1 থেকে CBT-2 ম্যাক্সিমাম 4 থেকে 6 মান্থ টাইম পাবে, বেশি নয় কিন্তু। এরপরে পাবে আবার দেখবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে তুমি আবার পেয়ে যাবে এসএসসি জেই CBT-1, CBT-2। খুব CBT-1 প্রথমে, তার CBT-2, এইটা প্রতি বছর হয়। এখন MCQ করতে। আদার্স সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম কী আছে, আরআরবি জেই হলো, এসএসসি জেই হলো, বার্ক হবে, IOCL হলো,
তারপর হচ্ছে ডিভিসি হচ্ছে, সেল হচ্ছে, এইসব এক্সামগুলো কিছু না কিছু পেয়ে যাবে। এখন স্টেট গভর্নমেন্টের দিকে হাত না বাড়িয়ে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে কম্বাইন্ড টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রিপারেশনে তুমি আমার মতে যুক্তিগত হবে। তাই আমাদের জানুয়ারির ফার্স্ট উইক থেকে একদম যারা কোয়ালিফাই করবে CBT 1 মোটামুটি পরীক্ষা দেওয়ার পর তো বুঝতে পারবে আর কি। CBT 1 প্লাস হচ্ছে SSC এর জন্য নতুন যারা আছো তোমাদের জন্য একটা কম্বাইন্ড ক্লাসের উপরে আমাদের কোচিং দেওয়া হচ্ছে বশিষ্ঠ অফ ইঞ্জিনিয়ার্সের। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের এটা শুরু হবে। টোটাল এখানে ভুল লিখেছি আমি, এখানে হচ্ছে 6 মান্থের একটা প্যাকেজ, 6 মান্থের একটা কোচিং, 6 মান্থের একটা কোচিং। এখানে ক্লাস হচ্ছে সানডে 10:30 থেকে 5টা পর্যন্ত, প্রতি সানডে 10:30 থেকে 5টা পর্যন্ত 4খানা ভাগে ভাগ করা থাকে, 4খানা ক্লাস। একটা নন টেকনিক্যাল, টেকনিক্যাল 1, টেকনিক্যাল 2, টেকনিক্যাল 3, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক, সিভিল হলে সিভিল, 3খানা করে টেকনিক্যাল ক্লাস পাবে 1.5 ঘন্টা করে। তাছাড়াও একটা আবার অনলাইনে একটা কি দুটো আমরা কোনো সময় অনলাইনে এটা আবার ক্লাস দিয়ে থাকি রাত্রিবেলায়, রাত্রি 8টা থেকে, ওই বুধবার আর শুক্রবার এরকম আর কি। টোটাল কোর্স ফি হচ্ছে, প্যাকেজ সিস্টেম হচ্ছে 7,999 টাকা, ইনক্লুডিং স্টাডি মেটেরিয়াল অ্যান্ড মক টেস্ট। ঠিক আছে, এই কোর্স যদি কেউ নিতে চাও, ওর অ্যাডভান্স করতে চাও, বুকিং করে ফেলো ডিসেম্বরের মধ্যে, 25 ডিসেম্বরের মধ্যে বুকিং করবে, আমরা বুকিং নিয়ে নেব। কেন হচ্ছে আমাদের একটা ব্যাচে 30 থেকে 35 জনের বেশি আমরা স্টুডেন্ট নিই না। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ব্যাচ চলে গেল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে যেসব এক্সামগুলো আছে সেই উপরে। এবার চলে আসি আবার হচ্ছে এখানে আরআরবি যে CBT 2 এক্সাম হচ্ছে, আমাদের CBT 1 এক্সাম হয়ে যাবে। CBT 1 এক্সাম হওয়ার পর হচ্ছে CBT 2 হচ্ছে টোটাল 150 নম্বর, 150 নম্বর হচ্ছে টেকনিক্যাল, আর হচ্ছে তোমার 50 নম্বর নন টেকনিক্যাল। এই যে 50 নম্বর নন টেকনিক্যাল, যারা CBT 1 কোয়ালিফাই করে অবশ্যই CBT 1 তোমরা তৈরি হয়ে গেছো, কেন CBT 1 হচ্ছে CBT 2 হচ্ছে প্রায় কাছাকাছি, নন টেকনিক্যাল পার্টটা একই থাকে। আর টেকনিক্যাল পার্ট অতি অবশ্যই খুব ভাইটাল, কারণ টেকনিক্যাল পার্ট তোমার হচ্ছে স্কোরিং করার একমাত্র রাস্তা হচ্ছে টেকনিক্যাল পার্টটা তুমি যদি স্কোরিং করো ভালো করে, তাহলে তোমার কিন্তু চাকরি কনফার্ম। কেন এখানে কোনো ইন্টারভিউ নেই, সাইকো টেস্ট নেই, কিচ্ছু নেই, একদম পরীক্ষা হবে, রিটিন পরীক্ষা রেজাল্ট বার হবে, তোমার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, চাকরিতে জয়েন করে যাবে, কোনো অসুবিধা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে জয়েন করে মিনিমাম তোমার স্যালারি হবে মোটামুটি ধরে রাখো 60,000-এর কাছাকাছি, 60,000 প্লাস। ঠিক আছে, মানে এ হচ্ছে ব্যাপার। তাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে আমরা পরবর্তী 2025 সালে যেসব এক্সামগুলো আছে প্রিপারেশান শুরু করব। এর জন্য আমাদের কোচিং তোমাদের জন্য আমরা তোমাদের জন্য আমরা আছি। যে কোনো কোচিংয়ের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের কোচিংয়ের জন্য টেকনিক্যাল নটে, এখানে টেকনিক্যাল প্রত্যেকটা সাবজেক্ট থিওরি পড়ানো হয়, ডাউট ক্লিয়ারিং করা হয়, ধরে পড়ানো হয়, হোম টাস্ক দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়, হ্যাঁ, MCQ ডিসকাশন করা হয়, থিওরি ক্লাস নেওয়া হয়। ডিপার্টমেন্ট অনুযায়ী টিচার আলাদা, মেশিনের টিচার আলাদা, ধরো সার্কিট থিওরি টিচার আলাদা, মানে বেসিক অ্যান্ড সার্কিট থিওরি, পাওয়ার সিস্টেমের টিচার আলাদা, এদের প্রোডাকশন, থার্মাল ইঞ্জিনিয়ারিং, ফ্লুইড মেকানিক, এইভাবে টিচার আমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাগ করা থাকে। তোমরা এসে দেখতে পারো। আমাদের ডিসেম্বরে এই নতুন ব্যাচ শুরু হচ্ছে, 2025-এর যেসব এক্সাম আছে তার উপরে। এটা হচ্ছে টোটাল বললাম হচ্ছে 7,999 টাকা। তাই তোমরা সামনে যে এক্সামগুলো আছে, আরআরবি যে এক্সামগুলো আছে, কেয়ারফুলিভাবে যত্ন সহকারে দাও, কোনো রকম টাইম ওয়েস্টেজ না করে। তোমাকে চাকরি পেতেই হবে, LP পেতে হবে, JEE পেতে হবে। যাদের চশমা নেই, যাদের চশমা আছে তোমাদের কিছু করার নেই, তোমরা একদম জুনিয়র ইঞ্জিনিয়ার যদি চাকরিতে ঢুকো, কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাহলে
3 বছর ট্রেনিং পিরিয়ড পর আবার 3 বছর তোমরা কিন্তু এলডিসি এক্সাম দিয়ে আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একদম সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার নয়, সিধা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় বসতে পারো, যেটা ক্লাস 1 অফিসার ইউপিএসসি দিয়ে যারা আসে সেই পরীক্ষায় তোমরা কিন্তু বসতে পারো। ওটা ক্লাস 1 অফিসার, এটা গ্রুপ বি অফিসার, সেম স্কেল, তোমরা পরীক্ষায় কিন্তু বসতে পারো। তুমি ডিপ্লোমা হলে কি হবে, তুমি হয়তো ডিগ্রি করতে পারো না, কিন্তু এইভাবে রেল তোমার স্বপ্ন পূরণ করবে। ঠিক আছে, এ হচ্ছে একটা ভিতরের কথা বললাম আর কি, ডিপার্টমেন্টাল প্রমোশনের কথা বললাম। সর্বোপরি রেলের চাকরি হচ্ছে একদম সেফেস্ট এবং ইকোনমিক দিক থেকে খুব ভালো, প্রচুর মাইনে, ফ্যাসিলিটি অনেক আছে, মেডিকেল ফ্যাসিলিটি, পাস পিটিও ব্যাপার আছে। তুমি হচ্ছে খোদ সেন্ট্রাল 100% যে সেন্ট্রাল গভর্নমেন্টের তুমি জব, এটা তোমার মধ্যে এখানে এই রেলেই আছে। ঠিক আছে, তাই আশা করি তোমরা এই কয়েকটা দিন ভালো করে পড়াশোনা করবে। যদি কোনো তোমাদের হেল্প লাগে তোমরা অতি অবশ্যই ফোন করবে, টাইম ওয়েস্টেজ করো না। তোমরা সারাদিনের মধ্যে এখন যারা কিছু করো না, মানে কিছু করো না, দ্যাট মিনস হচ্ছে প্রাইভেট কোম্পানি জব করো না কিংবা কোনো ডিপ্লোমা ছিল ডিগ্রি করছো না, মিনিমাম 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু 12 থেকে 14 ঘন্টা শিডিউল করে পড়াশোনা শুরু করো। তার মধ্যে তুমি পড়বে, সেট প্র্যাকটিস করবে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা সেট প্র্যাকটিস করবে, বাকিটা কিন্তু 2 ঘন্টা, রিজনিং 2 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা, জেনারেল সায়েন্স 2 ঘন্টা, 3 2 6 ঘন্টা হয়ে গেল। আর হচ্ছে জিকে কারেন্ট 2 ঘন্টা, 8 ঘন্টা হয়ে গেল। আর 8 ঘন্টা হচ্ছে তুমি, আর 8 ঘন্টা হচ্ছে 6 ঘন্টা তুমি হচ্ছে প্র্যাকটিস করো, তাহলে 8 আর 6 14 ঘন্টা হয়ে গেল। বাকি 10 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা খাওয়া দাওয়া, স্নান করা, পায়খানা ফেরা, তারপরে আরও আদার্স পেপার পড়া, সেটা তোমার নিজস্ব কীভাবে সাজাবে তোমার ব্যাপার। এটাই আমার অ্যাডভাইস। আমরাও সেইভাবেই চাকরি পেয়েছিলাম, পড়াশোনা করে, মেসে বসে পড়াশোনা করেই, প্রচুর পড়াশোনা করে চাকরি পেতে হয়েছিল। এই নয় যে একটা পরীক্ষা দিয়েছি হয়ে গেছে, এই নয়, আমরা অনেক খেটেছি এবং অনেকগুলো পরীক্ষায় সাফল্য লাভ করেছি, আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাই তোমরা যদি এইভাবে পৌঁছাতে হয় তোমাদের নিজের লক্ষ্যে, অতি অবশ্যই এই কয়েকটা দিন ধৈর্য সহকারে ভালো করে ঠান্ডা মাথায় পড়াশোনা করে নিজের লক্ষ্যে পৌঁছে যাও। তাই তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা লাইক অ্যান্ড শেয়ার করবে এবং বন্ধুদের ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবে। আমি তোমাদের সঙ্গে অতি অবশ্যই আছি, রহমান স্যার, বৈশিষ্ট্য অফ ইঞ্জিনিয়ার্স। ওকে, বাই।